হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জিএনএম এনএম পরীক্ষা দিয়েছো এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছো, সে ঠিক আছে, ভালো কথা। কিন্তু পাশাপাশি তো এই মুহূর্তে বসে থাকলে হবে না, হ্যাঁ কি না? বসে থাকলে হবে? টোটালি হবে না। তার জন্য কি করতে হবে দেখো। প্রথমত আমি তোমাদের রেজাল্টের যে আপডেট, সেটা অক্টোবর 2022-24 তোমাদের রেজাল্টের হওয়ার সম্ভাব্য আমি টেন্টেটিভ ডেটটা রেখেছি। এবং ব্যাপারটা হচ্ছে যে এখন তাহলে কি করা উচিত তোমাদের হাতে? দেখো, অক্টোবর আসতে মোটামুটি 2 মাসের মতো সময় আছে। তো 2 মাস তাহলে কি চুপচাপ বসে থাকবে? কাউন্সেলিং এর সময় অবশ্য কাউন্সেলিং করাবে, সে ঠিক আছে, কিন্তু এখন কি করা উচিত? আসন্ন বা আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য নিজেকে এখন তৈরি করে নেওয়া। ঠিক আছে, এবারে আপকামিংগুলো আমরা একবার ফাটাফাট দেখে নেব। আইসিডিএস সুপারভাইজার রয়েছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা রয়েছে, বিভিন্ন জেলায় কিন্তু এই রিক্রুটমেন্টটা ফিল করা হচ্ছে। দেন ক্লার্কশিপ রয়েছে, দেন মিসলেনিয়াস রয়েছে। তো এই সব পরীক্ষার জন্য নিজেকে এখন থেকে তৈরি করে রাখো। আমি ক্লাসগুলো কিন্তু পোস্ট করছি, অবশ্যই তো সকলে ভালো করে দেখবে। আর পাশাপাশি এনএম জিএনএম এর জন্য তো আমরা কাউন্সিলিং করবো, এবং তারও আপডেট আমি তোমাদের জন্য একদম লেটেস্ট আপডেট, যখনই আপডেট আমি দেবো তার নোটিফিকেশন যাতে সাথে সাথে যায়, এর জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এবারে আমরা অনলাইন কাউন্সিলিং কি করে করবে, অর্থাৎ হাউ টু রেজিস্ট্রেশন ফর অনলাইন কাউন্সিলিং, অর্থাৎ কাউন্সিলিংটা কি করে করবে তারও আমি পুরো ডিটেল তোমাদের বলে দিচ্ছি। ধৈর্য দিয়ে দেখো এবং বোঝো যে 2023-এ কি করে অনলাইন কাউন্সিলিং হয়েছিল। অন স্ক্রিন আমি তোমাদের জন্য একদম ডাইরেক্ট নিয়ে চলে আসলাম। দেখো, এখানে 2023-এ পুরো অনলাইন যে কাউন্সিলিং সিস্টেমটা সেখানে বলা হয়েছে। অল রাউন্ড যদি তুমি ক্লিক করো, অল ইনস্টিটিউট যদি ক্লিক করো, অল প্রোগ্রাম যদি তুমি ক্লিক করো, অর্থাৎ এখানে তুমি কোনোটা দিলে না, অর্থাৎ এনএম জিএনএম দুটোই তা এখানে থাকলো। তাহলে তুমি যদি অল ক্যাটাগরি ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে 1800, এখানে ভালো করে ফোকাস করো, এখানে কত আছে দেখো, 1897 টোটাল কিন্তু তোমার এখানে মানে কলেজ রয়েছে, স্কুল রয়েছে, ঠিক আছে, প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে টোটাল হচ্ছে 1897টি। এবারে ব্যাপারটা হচ্ছে কোন কলেজে এনএম জিএনএম আছে তারও কিন্তু এখানে স্ট্রিম এখানে ক্লিক করলে সবকিছু জেনে যাবে। এবং ক্যাটাগরি ওপেনিং র্যাঙ্ক রয়েছে, দেখো ক্লোজ র্যাঙ্ক রয়েছে, বুঝতে পারছো ওপেনিং র্যাঙ্ক কি, ক্লোজ র্যাঙ্ক কি, অর্থাৎ কোন র্যাঙ্কের মধ্যে সেটা শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোন র্যাঙ্কে, পুরো ডিটেল কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো যাদের অসুবিধে হচ্ছে আমি সমস্ত কিছু তোমাদের বলে দেব, সমস্ত বলে দেব, তবে ধৈর্য দিয়ে কিন্তু তোমাদের দেখতে হবে এবং টেলিগ্রামের সাথে জয়েন থাকো, সব কিছু পেয়ে যাবে। দেখো, এখানে যদি তুমি অল রাউন্ড অনই তুমি ধরে নাও, রাউন্ড অনে ক্লিক করলে, অল ইনস্টিটিউট করলে, প্রোগ্রাম করলে, তোমরা এএনএম জিএনএম দুটো যা থাকুক তো তাহলে করলে, তোমরা প্রোগ্রাম অল করলে, এবং ক্যাটাগরি যদি তুমি সিলেক্ট করো, ধরে নাও তুমি ওবিসি এ করলে, তাহলে কোন কোন কলেজগুলো ছিল, কোন স্কুল ছিল, তারও কিন্তু পুরো ডিটেল এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। বা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু তোমাদের কি ছিল, তোমরা দেখতে পাচ্ছ 139, অর্থাৎ 139টা তোমাদের স্কুল ছিল ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে এবং রাউন্ড 1-এ, ওবিসি এর ক্ষেত্রে বলছি, ঠিক আছে, 139টা তোমাদের কলেজ ছিল। এবং তার মধ্যে বিভিন্ন কলেজ স্কুলে যে র্যাঙ্ক রয়েছে সেটা ওঠানামা করছে, ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজ র্যাঙ্ক দেখতে পাচ্ছ। এবার তোমরা যদি চলে আসো ইডাব্লিউএস-এ যদি আসো, তাহলে দেখো এখানে কটা স্কুল রয়েছে, আমি পুরো ডিটেল ভাবে বোঝাচ্ছি। এখানে দেখো 104টি টোটাল তোমাদের রেকর্ডের, এখানে দেখো 104টি কি রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে, ইনস্টিটিউট 104টি রয়েছে। এবং তোমরা প্রত্যেকটা দেখতে পাবে কোন কোন ইনস্টিটিউট রয়েছে এবং এএনএম জিএনএম আছে কিনা, যেমন এএনএমআর ট্রেনিং স্কুল, রঘুনাথপুর এইচডি হসপিটাল, এখানে এএনএম রয়েছে, ঠিক আছে। এবং ইডাব্লিউএস এর দেখো ক্ষেত্রে এই র্যাঙ্কগুলো ওপেনিং র্যাঙ্ক ছিল, অর্থাৎ পুরো ডিটেল যদি আরও তুমি এর উপর আমি অবশ্যই আর একটা ভিডিও করে দেবো, কোনো চাপ নেই। পুরো কাউন্সিলিং সিস্টেমটা আমি তোমাদের পুরো ডিটেলভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কাউন্সিলিং করতে অসুবিধে না হয়। সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখো। সকলকে বলছি অল দ্য বেস্ট, সময় গ্যাপ না দিয়ে এই সময়টুকু আপকামিং পরীক্ষার জন্য স্টাডি করতে থাকো। লাইক আইসিডিএস সুপারভাইজার একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা তোমরা পোস্ট ধরে নিতে পারো, এর জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করতে হবে। দুটো পার্টে পরীক্ষা হয়, প্রিলিমসের জন্য এখন আমি ক্লাস আপলোড করছি, অবশ্যই প্রিলিমসের জন্য এখন থেকে পেপার ওই পেপার আর কি, রিজনিং রয়েছে, তোমার ম্যাথ রয়েছে আর জিকে রয়েছে, 3টে পেপারের 100টি কোশ্চেন থাকবে, তার জন্য ক্লাস এখন থেকে ফাটাফাটি দেখতে থাকবে। অল দ্য বেস্ট, ভালো থেকো এবং অবশ্যই এটা একটা লাইক করো পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।